আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025-এর সকল শিক্ষার্থী সহ অভিভাবক যে যেখান থেকে আজকের এই আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 শিক্ষার্থীরা, আগামী 10 জুলাই 2025 তোমাদের এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশিত হবে। সকলের জন্য আগাম এবং আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সকলের একটা ভালো ফলাফল যাতে হয়, সকলের মুখে যাতে হাসি ফোটে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। তো এই ফলাফল নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে এসএসসির ফলাফল তোমাদের জীবনের 10 বছরের একটা অর্জন, 10 বছরের একটা ফলাফল। প্রকৃত একটা সত্য হচ্ছে যে প্রতি বছর প্রায় বাংলাদেশের 20 লক্ষাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে জিপিএ 5-এর সংখ্যাটা 2 লক্ষ প্লাস মাইনাস, অর্থাৎ 2 লক্ষের বেশিও হতে পারে, 2 লক্ষের একটু কমও হতে পারে। আমরা বিগত 2-3 বছরের বা বিগত 5 বছরের যে ফলাফল, সুতরাং একটা এসএসসির ফলাফল তোমার লাইফের সব কিছু নির্ধারণ করে না। যদিও জীবনের এটা প্রথম একটা পাবলিক পরীক্ষা, তোমাদের এই ফলাফলের অনেক গুরুত্ব রয়েছে। তবে আমরা রেজাল্ট ভালো খারাপ হতেই পারে, রেজাল্ট খারাপ হলে ভেঙে পড়ার কিছু নাই। আমরা বাংলাদেশে প্রতি বছর এসএসসির ফলাফল প্রকাশিত হওয়ার পরে যে নিউজটা আমরা পাই যে অমুক জেলায় একজন নিহত, 2 জন আত্মহত্যা করলো, ফাঁসিতে দিল নিজেকে, যে জীবনটাই তোমার না। সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দর জীবন দিয়েছেন, হার্ট দিয়েছেন, লাংস দিয়েছেন। তো সুতরাং তুমি তো তোমার এই জীবনকে শেষ করে দিতে পারো না। যে জীবনই তোমার না, সেই জীবন শেষ করে দেওয়ার অধিকার তোমার নেই। সুতরাং ফলাফল তোমাদের যেমনই হোক, আশা করি সকলের ভালো ফলাফল হবে। ফার্স্ট কথা হচ্ছে যে আমরা যাতে আগামীকাল বাংলাদেশের কোথাও শুনতে না পাই যে কোনো শিক্ষার্থী পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে, শুধুমাত্র জিপিএ 5 না পাওয়ার কারণে আত্মহত্যা করেছে। আমরা প্রথমত আমাদেরকে এই অংশ থেকে বেরিয়ে আসতে হবে যে তোমাদের এসএসসির রেজাল্টের ফলাফলের এটার গুরুত্ব অনেক রয়েছে। তবে তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি ধাপ রয়েছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষা। তোমরা জানো যে এইচএসসি পরীক্ষার পরে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বুয়েট, চুয়েট, বাংলাদেশের স্বনামধন্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের এইচএসসির ফলাফল। এসএসসির ফলাফলের চেয়েও এইচএসসির ফলাফলটা ইম্পর্টেন্ট। সুতরাং তোমাদের এসএসসির ফলাফল সকলের ভালো হোক, এটা আমাদের চাওয়া। তারপরেও যদি কারো একটু খারাপ হয়, 4.98, 4.99, 4.83, হতাশ হওয়ার কিছু নেই। এখান থেকেই তোমার জীবনকে শুরু করতে হবে। এই হতাশা নিয়ে জীবনে থাকা যাবে না, এখান থেকে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তোমার মনে রাখতে হবে তোমার জীবনের এখনই এটা ফার্স্ট পদক্ষেপ। এসএসসিতে একটু খারাপ রেজাল্ট হওয়া মানে জীবন শেষ হওয়া নয়। তুমি যদি এইচএসসিতে ভালো ফলাফল করে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, বুয়েট, চুয়েটের মতো জায়গায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে মনে রাখো কেউ তোমাকে কোনোদিন জিজ্ঞেস করবে না তোমার এসএসসির ফলাফল কী ছিল। তুমি যদি একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারো, তখন তোমার এসএসসির রেজাল্ট কেউ শুনতে চাবে না। সুতরাং তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি এসএসসিতে জিপিএ 5 পাও বা না পাও, অনেক গল্প আমরা দেখি, অনেক শিক্ষার্থী আছে যারা এসএসসিতে জিপিএ 5 পায়নি, ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পায়নি, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা চান্স পায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, অনেক গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে চান্স পায় না। সুতরাং তোমার জীবনের লক্ষ্য হচ্ছে এসএসসিতে খারাপ রেজাল্ট, একটু রেজাল্ট খারাপ হলে মন খারাপ করা যাবে না, এইচএসসিতে ভালো ফলাফল করতে হবে। এই ফলাফলের উপর ডিপেন্ড করে তোমার আগামীর কোন ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে পারবা কিনা, ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ তুমি পাবা কিনা। সুতরাং এই রেজাল্ট নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তার কিছু নাই। লা তাহাজান, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তোমরা হতাশ হয়ে যেও না, কারণ আমাদেরও পরিকল্পনা আছে। সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আমাদের আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে তিনি নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। সুতরাং আমাদের জন্য যা ভালো হবে আমাদের রব্বুল আলামিন, আমাদের রব, আমাদের প্রতিপালক সেটাই করবেন। সুতরাং তোমরা ভেঙে পড়বে না। ইন্টারমিডিয়েট এইচএসসির জন্য ভালো প্রস্তুতি নাও, তোমরা যাতে আগামী 2 বছর পরে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমরা মেডিকেলের স্টুডেন্ট, বুয়েট চুয়েটের স্টুডেন্ট বলে নিজেদের পরিচয় দিতে পারো। তখন বিশ্বাস করো পাবলিক একটা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে কোনো দিন তোমার এই রেজাল্টের প্রভাব কেউ কোনো দিন শুনতে যাবে না। সুতরাং ডোন্ট হোপলেস, তোমরা আশা হারাবে না। সকলের ভালো ফলাফল হোক, সকল অভিভাবকের মুখে হাসি ফুটুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের জীবনের সুন্দর জীবন
মঙ্গলময় একটি জীবন, সুষ্ঠু সুন্দর সুস্থপূর্ণ জীবনের আশাবাদ ব্যক্ত করে তোমাদের জন্য ছোট্ট এই কথাগুলো এখানেই আমি শেষ করছি। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।